আমার আর ছেলে মেয়ে নাই, কিছু নাই। আমার বাপ মা কিছু নাই, ভাই বাগার কিছু নেই। আমি একলা আছি। একটা বইনা ছেলে মরিয়ে গেছে, এখন নাই কেউ। সাদা ভাতের সাথে সামান্য একটু শাক আর মরিচ, তা দিয়েই ভাত মাখাচ্ছেন বৃদ্ধা জয়নব বিবি। বেশ কয়েকদিন না খেয়ে থাকার পর এটাই তার নিয়তি। শুধু মরিচ দিয়ে এক থালা ভাত, তাও নিয়মিত জোটে না। তার অসুস্থ স্বামী ঝাল সহ্য করতে না পেরে সেই ভাতও ঠিকমতো খেতে পারছেন না। হৃদয় বিদারক এ দৃশ্য কোনো দুঃখের সিনেমার নয়, জয়নব বিবির বাস্তবতা। কয়দিন ধরে ভাতই খাই না, 4-5 দিন ধরে ভাতই নেই পেটে। আজকে আবার দিছে একজন, আমরা হ্যাঁ একজনে কইছে দেখি হবে ভাত দিছে, খাইতে আছে এখন শাক আর মরিচ। হ্যাঁ, শসা মরিচ দিয়ে ভাত দিছি। এই লেগে কি করা যায়, কিচ্ছু করা যায় নাই, খাবার কিছু নাই, মরিচ দিয়ে খাইতেছি। মৃত্যু হলে মাটি দেওয়ার আপন মানুষও নেই তাদের। বয়সের ভারে নুয়ে পড়লেও প্রতিদিন অনেক দূরের পথ পায়ে হেঁটে দোকান খুলতে হয়। না হলে যে একবেলা খাবারও জুটবে না এই বৃদ্ধ দম্পতির। আর আমার কেউ নাই, মরে গেলে লক্ষ্য নাই, আর 10 জন ছাড়া মাটি দেওয়ার কেউ নাই গো বাবা। বয়সের কারণে আগের মতো শরীরে শক্তি নেই জয়নব বিবির। দীর্ঘ পথ পায়ে হেঁটে দোকানে আসতে তার ভীষণ কষ্ট হয়। প্রতিদিনই তিনি দোকানে এসে পায়ের ব্যথায় কাঁদতে থাকেন। এ বৃদ্ধার অসহায়ত্বের চাপা কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। এই পাও সমস্যা, এই কুচকে হইতে সমস্যা, পাও বললেও পারি না, মাটিতে ভর দিয়ে দিই। এত কষ্ট হইতে আছে আমার। কোনোদিন রাস্তায় বইয়া কান্দি, কান্দে হইয়ার পরে কালসে করে আসলে হইয়ার পরে বই। গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের স্লুইস গেটে জয়নব বিবির চায়ের দোকান। বয়সের ভারে নুজ্জ হয়ে গেছেন তিনি। দারিদ্র্যের নির্মম থাবায় তার জীবন এখন সংগ্রামের অপর নাম হয়ে দাঁড়িয়েছে। 70ঊর্ধ্ব স্বামী সাত্তার বিশ্বাস বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তোমাদের দোয়া করবো। আমি কষ্টের আর শেষ নাই, ফের মনে চাই না বেদনাকালে এই মিশনের মধ্যে আইয়া এই 7 দোকান জ্বালাই, হাও দাঁড় কেনা নাই, তো হয়তো দাউরানি। এরপরে আইনে এরপরে চুলা জ্বালাই, এরপরে খাই, জনগণের চাই দেখে খাই, দু একজনে খাই, চালিয়ে চলি। জীবিকার তাগিদে তিনি এখন কাজ করতে না পারলেও স্ত্রী জয়নবের সঙ্গে প্রায় আধা কিলোমিটার পথ হেঁটে তাদের ছোট্ট চায়ের দোকানে পৌঁছান। এই দোকানই তাদের উপার্জনের একমাত্র মাধ্যম। তবে এমন যুগেও তাদের দোকানে নেই বৈদ্যুতিক সংযোগ। তাদের জীবনে যেমন অভাবের অন্ধকার ছায়া পড়েছে, তেমনি অন্ধকার তাদের ছোট্ট সেই দোকানেও। বয়সের কই খাইও, যারা মনে করে বোঝাই কারেন্ট নাই, ওই এক জ্বালাই এরপরে জ্বালাই করি। এরপর মনে করে বুড়ো দুটো মানুষ খায়, ভালো মানুষ তো খাইতে পারে না, আন্দি গুন্দি কেমনে খাইবে বাবা। আন্দার ওই খায়, যারা মনে চায়, মায়া লাগে, খায়। আসলে আসার পরে উনি হাউমাউ করে কান্না করে দিচ্ছে, আর কান্না করে উনি দিয়ে বলছেন এই প্রচন্ড শীতের মধ্যে উনি একটা শীতের পোশাক নেই, শীতের পোশাকবিহীন দোকানদারি করে। দোকানে আলো নেই, কারেন্ট। আগে 80-90 দশকে দেখতাম যে মানুষের দোকানে কারেন্ট ছাড়া ল্যাম্প, হেহিকান এগুলো জ্বালাইয়ে মানুষ দোকানদারি করতো। কিন্তু এই যুগেও এসে কোনো মানুষ যে আসলে কারেন্ট বিহীন বা এখনো সেই চেরাক জ্বালাইয়া করে, সেটা আমি সরজমিনে এসে দেখলাম। কখনো কখনো হাঁটতে না পেরে অন্য পথচারীদের উপর ভরসা করে বাজার থেকে দোকানের পণ্য কিনে আনেন জয়নব বিবি। নিঃসন্তান হওয়ায় দারিদ্র্যের এ নির্মমতা মেনে নিয়ে শুধুমাত্র স্বামীকে নিয়ে একসাথে বেঁচে থাকার জন্যই প্রতিদিন সকাল থেকে চায়ের দোকানে বসেন। সংসার চলে, আমি চালাই বাবা, ও কিছুই বোঝে না। এখন আমি ওই দোকানদারি করি, এই কোনো রকম একটু চলি। সবাই তো মাল দুটো কিনি, পান কিনি, সুগরি কিনি, জর্দা কিনি। জয়নব বিবির চায়ের দোকানে প্রতিদিন মাত্র 80 থেকে 100 টাকার মতো বিক্রি হয়। মাঝে মধ্যে ভাগ্য ভালো থাকলে আর একটু বেশিও যায়, তবে সেটাও এই দুইজন মানুষের সংসার চালানোর জন্য কিছুই নয়। ছেলে মেয়ে নাই, কেউ নাই। আপনার চা বিক্রি করে প্রতিদিন কয় টাকা পান? প্রতিদিন মনে করুন কোনোদিন 150 পাই, কোনোদিন 100 পাই, কোনোদিন 80 টাকা পাই, এরকম চলি বাবা। লাভ হয় কয় টাকায়? 100-150 টাকা বিক্রি বাবা আমি হিসেব করি না, ওই যদি হিসেব করতে যাই, হ্যালো তো আর খেতে নেই, হিসেব জানি কম, জানি হিসেব বাবা। আমি সুদা মানুষ, খরচ বাবা। আপনি 100-150 টাকা বিক্রি করেন, হ্যাঁ, ওইটাই আবার খরচ করে ফেলেন। হ্যাঁ, ওই দিয়ে আবার খরচ করে পান সুগরি যা লাগবে জানি। এই সামান্য টাকাতেই দোকানের মালামাল কিনে নিজেরা মাত্র 50 থেকে 60 টাকা খরচ করতে পারেন। এই টাকায় দুজনের খাবার, ওষুধ কিংবা প্রয়োজন মেটানো অসম্ভব। চিকিৎসা তো দূরের কথা, কোনোদিন ভালো খাবারও জোটে না তাদের ভাগ্যে। তুমি ভালো মন্দ খাইতে পারি না, ওই তো মাছ কিনি, ওই মরিচ, এই সমস্ত কিনি, কিনে খাই বাবা কোনো রকম। ওই ধরো 20-25 টাকা মাছের নাম ধরি, মাছ আমার সংসার চালাইলাম। আনাজ তরকারি মানুষের দোকানে চাইয়ে আনি, ওই আইনে চালাই। কয়েক মাস আগে স্বামী সাত্তার বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে এলাকার মানুষের সহযোগিতায় টাকা তুলে চিকিৎসা করিয়েছেন। এখন সাত্তার বিশ্বাস আর ভালোভাবে চলাফেরাই করতে পারেন না। ওষুধ কিনে খাওয়ার সামর্থ্যটুকুও তাদের নেই।
জয়নব বিবিকে ভাঙাচোরা অভাবের সংসারের সব একাই সামলাতে হয়। তারপরেও তিনি তার স্বামীকে ফেলে কোথাও পালিয়ে যাননি। এত বড় হানিয়ারও কাছালে ঢাকা নিয়ে পরে দেখাইছি সাহায্য মজুরি লইয়ে গেছিলাম, নিয়ে দেখাইছি সেইটা অপারেশন করছে বা 3 দিন দিবার স্টাক করছে। এই স্টাক এখন গেছে শেষ হইয়া, আর এখন খারাই করে না। মনে করছি যেন অপারেশনটা করলে খারাই নাই। আজও সাহায্য দিয়েছে মানুষের জন্য। এরপরে হাসপাতালে আসলাম, 1 মাস পারলাম না ভালো করতে মিললাম। জয়নব বিবি আর সাত্তার বিশ্বাস দম্পতির কষ্টের কথা ওই গ্রামের সকলেরই জানা। এলাকার বিবেকবান কিছু মানুষ আছেন যারা তাদের দোকানে আসলে চা বিস্কুট খেয়ে যে দাম হয় তার থেকেও বাড়তি দিয়ে থাকেন, যাতে এই অসহায় দম্পতিকে একটু হলেও সহযোগিতা করা যায়। যদিও সেটা দিয়েও সংসার চালানো বাস্তবে অসম্ভব, তাই তো বেশিরভাগ দিন না খেয়েই পার করতে হয় তাদের। যারা মনে করে না বিদ্যুৎ নাই, ওই আয় 2-1 আইসে আর একবেলা করে চা বেশি বলি। এই যে এর কোনো ছেলে সন্তান নাই, কোনো জায়গা জমি নাই, মানে একটু চার দোকান দেয়, কোনো রকম খাইতে পারে, সময় খাইতে পারে, সময় খাইতে পারে না। এখন ওই যে লোকটা বৃদ্ধ লোকটা হেও অসুস্থ ঘরে। এখন এই মহিলা এসআই চিন্তা একটু মানুষের দ্বারা খায়, হ্যাঁ মানুষের কেউ দেয় না, হ্যাঁ বেমার অসহায়। অসহায় বেশি মারিয়ে পড়া কিছু নেই, কামাই বানিয়ে করতে পারে না, কামাই খুব কষ্ট খাইতে আসে। হ্যাঁ, আর বাড়ি দেওয়ার হতো নাই, বান্ধা ছিল তো দোকান দিয়ে এখন চলা ছাড়ে। খাওয়া আর চিকিৎসার খরচই যেখানে ওঠে না, শীতের কাপড় জোগাড় করাও যেন জয়নব বিবির জন্য অবাস্তব কল্পনা। তাই শীতের কাপড় ছাড়াই শুরু হয়েছিল তার জীবনের আরেকটি শীতকাল। পরে প্রতিবেশীর সহায়তায় তারা এ যাত্রায় শীতের হাত থেকে রক্ষা পেয়েছেন। কষ্ট করি বেমালা বাবা, গাইবলা ছেলে, তাও বানাইছি, ছড়াটা হয়েছি বাবা, হ্যাঁ তো হইতে পারি না। ওই এখানে দোকান লইয়ে বইছে এখানে কোন রকম। ওই জন্য কালে আমি শীতের পোশাক নাই, একজন আমার শীতের পোশাক দিয়েছে, একটা চাদর দিয়েছে, এরপর ওনার একটা দিয়েছে, খাইয়ে দেওয়া আমি গাই দিয়ে না কালে আই। এই অসহায় বৃদ্ধ দম্পতির শেষ বয়সের দিনগুলো কিছুটা হলেও স্বস্তির হবে যদি মানবিক মনের মানুষজন একটু সহায়তার হাত বাড়িয়ে দেয়। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন, সমাজের সম্পদশালী বিবেকবান মানুষ কিংবা কোনো মানবিক সংগঠনের এগিয়ে আসা উচিত বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ। টাকা পয়সা থাকতে কতগুলি খাইতাম, খাওয়া নাই, হ্যাঁ কিছুই পাই না, তেল টোল কিছু পাই না বাবা। মাইসে দেয় হেরে যে খারাইতে দেয়নি, আমারে দেয়, হ্যাঁ দেয় না। এবার যদি কই আমার দেয় সাহায্য করেন, হ্যাঁ দেয় না। ওই চাল দেওয়া দলে এখানে যাই যাই কই আমাকে দুপুর হইতে মানে ভাটাগুলো দিলে তোমার তা কমবে না। ভিটেমাটিহীন এ দম্পতির শেষ সম্বল দোকানটি না থাকলে তাদের আর কিছুই থাকবে না। আল্লাহ চালাইতেছে এই বাচ্চা হইতে, এই আজকে আই আবার আজকে যাই। ওই বাড়ি করছি হাও মানুষের বাড়ি, হ্যাঁ ওর বাড়ি থাইও না, হ্যাঁ নাই জায়গা, হ্যাঁ মানুষের জায়গা, আমার জায়গা নাই, কিছু নাই। মরিয়া গেলে যেমন মরিয়া গেলে যেন আমার স্থান হইবে, এই স্থানও নাই বাবা। 50 কাপ চা বিক্রি করে, 1 টাকা করে ব্যবসা হলে 50 টাকা, সেখান থেকে কিছু কেরাই করে ওই দিয়ে সংসার চলে। আর সকাল সন্ধ্যায় এখান থেকে আরো 2 কিলোমিটার দূরে যাইতে যে বাজার আছে, ওখান থেকে পান, বিড়ি, সিগারেট যখন 10 টাকা বিক্রি করতো, 10 টাকা দিয়ে আবার নিয়ে আসতো, হাইটে যাইতো, হাইটে আসতো। এই অবস্থায় চলতে রয়েছে। এখন এই সুলিশ ভাঙার পরে হয়তো দোকানটা এখান থেকে নিয়ে যেতে হইবে। ভাঙ্গিয়ে যে নেবে ম্যাচুরি যে 10 টাকা খরচ দেবে, এরকমের সমান ওনার নাই। জয়নব সাত্তার দম্পতি নিঃসন্তান হয়ে আজ যেমন অসহায়ত্বের শেষ সীমানায়, তেমনি অন্য কোথাও কেউ বাবা মা হারিয়ে তাদের কবরের পাশে বসে কেঁদে যায়। অসহায় নিঃসন্তান বৃদ্ধ এ দম্পতির জীবনে আশার আলো জ্বেলে দিতে সক্ষম কেউ কি পৃথিবীতে নেই?